আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে ছেলেরা উঠে গিয়েছে সকালবেলা, সকাল সকাল নাস্তা করছে, বলছে আন্টি মা ক্ষুধা লাগছে। সবাই কিন্তু অনেকেই কিন্তু ঘুমায় আছে। এখন এই দুই বিচ্ছু বাহিনী উঠছে, উঠে এখন ঘোরাঘুরি করছে, ক্ষুধা লাগছে। তো যাই হোক, নাস্তা সেরে এটা কিন্তু দুপুরবেলা গোসল করছে। আমি অবশ্য রান্না করছিলাম। তো এই ফাঁকে এসে দেখি যে ওরা এরকম মজা করতেছে দুই ভাই। তো আজকে যেহেতু অনেকে চলে যাবে, যার জন্য মনটাও খারাপ, ভালো লাগছে না। তো রান্নাবান্না শেষ করে আসলাম। তো এই ফাঁকে এই যে সব টেবিলে দিয়ে দিয়েছি, টেবিলটা গোছগাছ করেছিলাম, মানে রান্না করে রান্না করছিলাম আর এনে এনে টেবিলে রাখছি। আমি যখন বাসায় মেহমান থাকে তখন কিন্তু এইভাবে রান্না করি আর টেবিলে এনে এনে রাখি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে যায়, খাওয়ারও সময় হয়ে যায়, যার জন্য আমি একবারেই সব টেবিলে এনে রাখি। তো আজকে সবাই চলে যাবে, তো এইভাবে এই যে রান্নাবান্না করে গুছাই দিলাম, সবাই খেতে বসছে। তো আজকে ভালো লাগতেছে না, কারণ কি এই যে বোনরা যথেষ্ট ছিল, সবাই ঈদের সময়টা খুব ভালোই কাটছিল। ঈদ মানেই তো সবাই আনন্দ, আর ঈদের সপ্তাহটা ধরেই বাসায় মেহমান, আর এতই ভালো লাগতেছিল। তো এখন চলে যাবে সবাই, এই জন্য ভালো লাগতেছে না। তো মেয়েটাকে এই যে খাবার খাইয়ে দিচ্ছি আমি। মেয়েটাও একটু অসুস্থ, সর্দি কাশি হয়েছে, মানে ঠান্ডা গরম বসে গিয়ে সবাই বাসায় বুঝেন তো, মানে সব বাচ্চা পার্টি মেলা। এখন ওই খেলাধুলা করতে করতে ঠান্ডা গরম লেগে লেগে এরকম অবস্থা। তো ওই যে ভগ্নিপতি ওরা আসছে, ভগ্নিপতি মানে একজন বাইরে ছিল, ও আসলো, এই জন্য একসঙ্গে ওরা খেতে বসছে। আগে অবশ্য আমার মানে খালাতো ভাইটাই ওরা ছিল, ওরা খেতে বসছে, ওরা খেয়ে নিল। তারপরে এই যে ভগ্নিপতি একসঙ্গে এসে একসঙ্গে সবাই যে খেতে বসছে দুপুরবেলা। আমাদের সবাই বোনরা সব আমরা খেতে বসছি। আমি অবশ্য খাইনি, আমি পরে খেয়েছিলাম মেয়েটাকে খাইয়ে টেয়ে দিয়ে। তো এই যে খাওয়া দাওয়া চলতেছে, ওরা সন্ধ্যার দিকে চলে যাবে। আমার এই যে ভগ্নিপতি আবার আসার সময় বাচ্চাদের জন্য কেক নিয়ে আসলো। এখন এই যে সব কেক কাটবে, সন্ধ্যা হয়ে আসছে। তো আকাশে কিন্তু আজকে মেঘ ভাব, আকাশে মেঘও করছে। তো ওরা চলে যাবে এইভাবে, মানে গোছগাছ করতেছে। এই মুহূর্তে মেঘও আসছে, আর কেমন একটু ঝড়ের মতন বাতাসও ছাড়ছে। তো এই ফাঁকে ওরা কেক কাটাকাটি করতেছে আর খাই করতেছে, মজা করতেছে। সবাই কিন্তু যা মুহূর্তে চলে যাবে। মনটাও কারোর ভালো না, বাচ্চাদেরও মনটা ভালো না, মনটা একদম খারাপ হয়ে আছে বাচ্চাদের। কেউ যেতে চাইছে না, হাজার হলেও নানু বাড়ি বলে কথা। নানু বাড়ি আসতে সবার খুবই আনন্দ লাগে, যেতে গেলে কিন্তু সবার মুখটা একদম কালো হয়ে যায়, কারণ নানু বাড়ি থেকে সবাই যেতে চায় না। এতটা মজা, আর এই মজা রেখে কেউই আসলে যাওয়াটা আসলে ইচ্ছা করে না। সে বাবার বাড়ি হোক আর নানু বাড়ি হোক, মেয়েরা তো বাবার বাড়ি হচ্ছে শেষ সম্বল। যতই তারা ভালো থাকুক শ্বশুরবাড়িতে, তারপরেও বাবার বাড়ি বলতে কিন্তু একটা শান্তির জায়গা আলাদা সবার কাছেই। আর এখানে সবাই একদিনের জন্য দুদিনের জন্য আসলেও মনে খুব আশা নিয়ে আসে, এবং যাওয়ার সময় কিন্তু হাজার হলেও একটু কষ্ট নিয়ে যেতে হয়। সবারই বাবার বাড়ি থেকে যেতে মন চায় না। এই যে সবাই চলে যাচ্ছে, সবারই মনটা কালো, মুখটা কালো হয়ে আছে, মন খুব খারাপ। যাই হোক, যেতে তো হবেই। সবাই বিদায় নিয়ে যাচ্ছে। একটু ঝড় বৃষ্টির মতন হলো সন্ধ্যার সময়। তো ঝড় বৃষ্টিটা ছাড়াই গেলেই কিন্তু ওরা সবাই বের হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছিল, ভাগ্নি ছিল, বোনেরা ছিল, তো সবাই চলে গেল, মনটা খুবই খারাপ লাগতেছে। তো বড় আপু অবশ্য আছে একদিনের জন্য। বড় আপু আজকে আর যাচ্ছে না, বড় আপু একদিন পরে যাবে। বড় আপুর এই যে ছোট ছেলেটা, ওর মন চাইছে না যাওয়ার জন্য, বলছে আম্মু প্লিজ থেকে যাও। তো এই বড় বোনের ছেলে আর এই সেজ বোনের বড় ছেলেটা থেকে গেল, আর আপুরা যাবে একদিন দুদিন পরে। তো এই যে সবাই বিদায় নিচ্ছে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।